রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মূলার তরকারি। খুব কমন একটা রান্না। তো সেই কারণে চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি। আমি তরকারি রান্না করলে কখনোই চিংড়ি মাছটা তরকারির সাথে পুরোটা একসাথে করি না, কারণ চিংড়ি মাছটা বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, অনেকটা রাবার রাবার হয়ে যায়। তো চিংড়ি মাছটা ভেজে আমি উঠিয়ে রেখে দিব। আর প্যানে আলাদা করে পেঁয়াজ, রসুন, আদা বাটা একটু দিয়ে দিয়েছি। মূলাতে আসলে খুব বেশি ঝোল তরকারিতে খুব একটা বেশি মশলা ইউজ করি না। তো দিয়ে দেবো একটু সামান্য জিরার গুঁড়া। মূলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। মূলাটা যখন মোটামুটি ৮০% সিদ্ধ হয়ে যাবে তখন আমি উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এভাবে দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা মূলাতে বেশ ভালো যায়। তো মূলা রান্না করে মোটামুটি হয়ে যাচ্ছে আমার। সেই সাথে এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়া আসলে কোনো ঝোল তরকারি রান্নার হয়ই না বলতে গেলে। শীতকালে বিশেষ করে ধনেপাতাটা খুবই ফ্লেভারসাম হয় এবং ভালোই লাগে। আর আমার তো লাগবেই, বেশ ভালো লাগে। কাঁচামরিচ এবং ধনেপাতাটা দেখতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার মূলা চিংড়ি তরকারি। খুবই মজা, খুবই ইয়াম্মি।